আমরা চলে এসেছি ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী। মানে এটা হচ্ছিল তোমাদের কোষে দেখি 23.2। তো কোষে দেখি 23.2 অঙ্কগুলো করার আগে তোমাদের একটা ছক মুখস্থ করার দরকার, এবং সেইটা কিভাবে খুব তাড়াতাড়ি মুখস্থ করবে সেইটা আজকে তোমরা দেখো। এটা হচ্ছিল তোমাদের সাইন থিটা। তোমরা আগে থেকেই জেনে রেখেছো যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বলতে কোনগুলোকে বোঝায়। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সাইন কস ট্যান, কট সেক কোসেক। ঠিক আছে, তোমরা এইভাবে মাথায় রাখবে। আর এগুলোর কতগুলো নির্দিষ্ট মানই তোমাদের মাথায় রাখতে হবে। কোনটা কোনটা? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এ কটাই তোমাদের মাথায় রাখতে হবে। তো এবার এইখানে না সবকটা মুখস্থ করার দরকার নেই, খালি আমি দুটো বলবো, যে দুটো মুখস্থ করলে তোমরা বাদ বাকি সবকটা নিজে থেকেই বের করে নিতে পারবে। তো সেই দুটো কোনটা? একটা হচ্ছে হলো সাইন থিটা আর একটা হচ্ছে হলো ট্যান থিটা। দেখো কিভাবে। সাইন থিটা 0-তে কত হয়? 0। 1/30 ডিগ্রিতে হয় 1/2, 45-এ হয় 1/√2, 60 ডিগ্রিতে হয় √3/2 আর 90 ডিগ্রিতে হয় 1। তোমাদের এটা মুখস্থ করতে হবে। 0, 1/2, 1/√2, √3/2 আর 1। আর একটা মুখস্থ করতে হবে, সেটা হলো তোমাদের ট্যান থিটাটা মুখস্থ করতে হবে, যেটা 0, 30 ডিগ্রিতে 1/√3, 45 ডিগ্রিতে 1, 60 ডিগ্রিতে √3 আর 90 ডিগ্রিতে অসংজ্ঞাত। ঠিক আছে, অসংজ্ঞাত এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে হচ্ছে হলো যার কোনো মানে নেই। মানে যদি তোমাদের পরীক্ষার সময় এসে থাকে যে ট্যান 90 ডিগ্রি, তাহলে সেটা অসংজ্ঞাত হবে, তার কোনো মান হবে না। বোঝা যাচ্ছে? ব্যাস, খালি এই দুটো তোমাদের মুখস্থ করতে হবে। এবার বাদ বাকি এই যে 4টে রয়েছে, এগুলো আমরা আরামসে এইখান থেকেই বের করে নেবো। কীভাবে? কস থিটা হবে সাইন থিটা যেরকম লিখেছিলে উল্টো দিক থেকে ঠিক লিখতে থাকো। 1, তাহলে এখানে 1 হবে। √3/2, এখানে 1/√2, তাহলে এখানে 1/√2, এই হাফ এখানে চলে আসবে আর এই 0 এখানে চলে আসবে। হয়ে গেল তোমাদের কস থিটা, হয়ে গেল। এইবার সাইন কস ট্যান তিনটেই পেয়ে গেলাম। এইবার কট সেক কসেক, এগুলো আমরা কি জানি? এগুলো হচ্ছে এই ওপরের তিনটের উল্টোগুলো, তাই তো? কট কিসের উল্টো? ট্যানের উল্টো। তাহলে 0-র উল্টো মানে 1/0, তাই তো? আর 1/0 সবসময়ের জন্য অসংজ্ঞাত হয়। ঠিক আছে, মাথায় রাখবে 0 যদি যে কোনো ভগ্নাংশের নিচে থাকে তাহলে অসংজ্ঞাত হয়, কিন্তু এই 0টাই যদি ভগ্নাংশের ওপরে থাকতো তখন সেটা 0ই হতো। বোঝা যাচ্ছে? এই পার্থক্যটা সবার মাথায় রাখা দরকার। যাই হোক, তাহলে 0কে উল্টো করব, কি হবে? অসংজ্ঞাত হবে। অসংজ্ঞাত আর পুরোপুরি লিখলাম না, এরভাবে লিখে দিলাম। তো অসংজ্ঞাত হয়ে গেল। 1/√3 এর উল্টো করব, কি হবে? খালি √3 হবে। 1 এর উল্টো করলে কত হবে? 1 হবে। √3 উল্টো করলে কত হবে? 1/√3 হয়ে যাবে। আর অসংজ্ঞাতর উল্টো করলে, অসংজ্ঞাত মানে আমরা কি জানি? কি বলেছিলাম? অসংজ্ঞাত মানে 1/0। তো 1/0 উল্টো করলে কত হবে? 0/1। আর 0/1 এর মানে কত? 0। সেই জন্য অসংজ্ঞাতের উল্টো করলে হয় 0। বোঝা যাচ্ছে? চলে আসে এবার পরেরটা, সেক থিটা। তো সেক থিটা কিসের উল্টো আমরা জানি? কস থিটার উল্টো। তাহলে কস কত আছে? 1, 1 এর উল্টো 1ই হয়। √3/2 এর উল্টো কত হবে? 2/√3। ঠিক আছে, 2/√3। 1/√2 উল্টো করলে কত হবে? √2 হয়ে যাবে। 1/2 এর উল্টো করলে কত হবে? 2টা উপরে চলে যাবে। আর কি পড়ে রয়েছে? 0। 0-র উল্টো করলে কি হয় আমরা জানি? 0-র উল্টো করলে কি হয়? অসংজ্ঞাত হয়। তাহলে এখানে অসংজ্ঞাত হবে। বোঝাতে পারলাম? চলে আসো তারপরেরটা, শেষেরটা তোমরা নিজেরাও করতে পারবে, আমি তাও করিয়ে দিচ্ছি। কোসেক থিটা। কোসেক থিটা কার উল্টো হয়? সাইন থিটার উল্টো হয়। 0-র উল্টো করলে কত হবে? অসংজ্ঞাত হবে। ঠিক আছে, তারপরে 1/2 এর উল্টো করলে কত হয়? 2 হয়। 1/√2 এর উল্টো করলে কত হয়? √2 হয়। আর √3/2 এর উল্টো করলে কত হয়? 2/√3 হয়। আর 1 এর উল্টো করলে 1ই হয়। বোঝা যাচ্ছে? ব্যাস, তোমাদের পুরো ছকটা কমপ্লিট হয়ে গেল। খালি দুটো মাথায় রাখতে হবে, একটা সাইন আর একটা ট্যান। এই দুটো মুখস্থ করে নিলে অটোমেটিক্যালি যে প্রসেসে বললাম সেইভাবেই বাদবাকিগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। বোঝা গেল? এইটা প্রথমে মুখস্থ করে নিলে 23.2 এর কোনো অঙ্ক করতে কোনো সমস্যা হবে না, নিমেষে একদম চুটকিতে করতে পারবে।